কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে ছেলের স্কুলে ছিল ফিল্ড ট্রিপ, যেটার কিছু কিছু ক্লিপিংস আমি নিয়েছি। কারণ ওদের স্কুলের সমস্ত বাচ্চারা যখন সি লাইফে এসে পৌঁছেছে, ওইখানে মানে 8টা স্কুল বিভিন্ন জায়গা থেকে এসেছিল। তো এত বেশি ক্যাওস শুরু হয়ে গেছিলো যে আমি ক্যামেরা খোলার মতন আর সাহস পাইনি। তার মধ্যে শুধু সব পেরেন্টসরা তো যেতে পারেনি, যে সমস্ত পেরেন্টসরা যায়নি তাদের বাচ্চাদেরকে অন্যান্য পেরেন্টসের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছিল। সেজন্য আমরা আবার আরেকটা বাচ্চার টেক কেয়ার করছিলাম, মানে তাকেও নজরে নজরে রাখা। তো এইগুলোর দায়িত্ব পড়ে। এর আগেও এরকম হয়েছে যখন আমরা লাস্ট ইয়ার জুতে গেছিলাম। তো ব্যাপারটা হয়ে যায় যে বাচ্চারা বন্ধুদের সাথে থাকলে আরও বেশি দুষ্টুমি করতে থাকে, তো তখন না মানে সামলানো যায় না। তো সকালবেলা যখন আমরা বেরোলাম, বেরিয়ে একটু লেটই হয়ে গেছিলো বাড়ির সামনে বলে একটু ল্যাদ খেতে খেতে যাচ্ছিলাম। ভাবলাম যে বেশিক্ষণ লাগবে না, পৌঁছে যাব। তো পৌঁছে গেছিলাম 10টার মধ্যে। ওখানে গিয়ে দেখি লম্বা লাইন পড়েছে, কারণ 8টা স্কুলের বাচ্চারা যেহেতু আসবে, তো তাদের বাবা মায়ের টিকিটটার কাটার লাইন পড়ে গেছিলো। তো যাই হোক, আমরা টিকিট কাটলাম, তারপর বাবিকে রিসিভ করলাম। তার সাথে আমাদের আর একটা বাচ্চা, মানে সেটা বাবির আবার বেস্ট ফ্রেন্ড ট্রিস্টেন ছিল। তো ওরা দুজনে মিলে মাথা খারাপ করে দিয়েছে। যাই হোক, ওরা ভীষণ মজা করেছে। তো তারপর আমরা ওখান থেকে মানে ওদেরকে রিসিভ করে তারপর যখন সি লাইফের ভেতরে ঢুকলাম, তারপর আমি কিছু কিছু ক্লিপিংস নিয়েছি, আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তারপর তো ওরা বাসে উঠে গেল। তো তোমরা আগে সি লাইফের ভিডিওটা দেখে নাও, ও কী করলো ওখানে। আমি কিছু ক্লিপিংস নিয়েছি। সি লাইফটা এমনিতে খুব একটা বড় না, ছোটোর ওপরে বাচ্চাদের এরকম ছোটোখাটো ট্রিপ ঠিক আছে। তো তার কিছু কিছু ঝলক আমার মানে নেওয়া হয়েছে, ফর্চুনেটলি নিতে পেরেছি। তো সেগুলো তোমরা একটু এনজয় করো। তার পরের পার্টে এখন আমরা কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। How it's showing out bubbles from its mouth. Why is it doing that? দেখ কিরকম বাবলস আসছে দেখ, ওই দেখ। Yes, yes. Follow me. Abby. Wait, don't go. I'm coming, then you'll go. Sorry. Edwin. মানে বিভৎস বড় সাইজ স্টিংরে, দ্য বিগেস্ট ওয়ান। Let's go more over there. এবং ওর লেজটা চাবুক হয়নি, লেজটা নর্মাল লেজ। নর্মাল লেজ। চল। Look here. Look here. Dory was in that. Yeah, Dory is. No, I see Dory. I see Dory is right there. Where is Dory? Where? It was hiding somewhere. It was a big one.
big. Oh, a T-Rex ball. A big turtle. T-Rex ball. Stingray. Look, there's a dinosaur ball. No, it's a Dinosaur. crocodile. Wait. Look up. Look up. মানে এগুলো রিয়েল তো নাকি? We killed it! I'm sorry, Sharky! I'm sorry we killed it! I will go back to the Bobby. That poor thing. And a big old বাসে চলে উঠে যাওয়ার পর আবার ওদের স্কুলের পার্কে যে বসে খাওয়া দাওয়া হয়েছে সেটারও আমি কিছু ক্লিপিংস নিতে পারিনি। তার কারণ হচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আর মানে এত জোরে হাওয়া দিচ্ছিল যে মানে খাবার দাবার উড়ে যাচ্ছে, তো হাত মানে প্লাস্টিক খাবার ব্যাগ পাউরুটি সব উড়ছে, তো মোটামুটি ওগুলোকে ধরে ওদেরকে খাওয়ানো, জল খাচ্ছে এরকমভাবে জল উড়ে যাচ্ছে, এত জোর হাওয়া দিচ্ছে। তো যাই হোক ওইসব করে বাবিকে আর ফুল স্কুল আমরা করাইনি, ওখান থেকে বাড়ি নিয়ে চলে এসেছি, কারণ 1:45 ওদের খাওয়া দাওয়া খেলাধুলা শেষ হলো। তারপর আবার বাড়ি আসতে আসতে আমাদের 2টো বাজবে। এবার তারপর আবার আমরা খাবো, খাওয়া দাওয়া করে আবার 2:45-এর মধ্যে বেরিয়ে আবার ওকে 3:05 স্কুল থেকে রিসিভ করতে হবে। যেহেতু এই অপশানটা আজকে দিয়েছিল, কারণ আফটার মানে স্কুলের পিকনিকের পর ওদের আর কোনো ক্লাস হওয়ার কথা নেই, শুধু ফ্রি টাইম ছিল, মানে খেলাধুলা হবে, আরও হয়তো কি দেখলে না দেখলে সেই সব নিয়ে আলোচনা হবে, কথাবার্তা হবে। তো সেই জন্য আমি ভাবলাম আর মানে এত সেই সকাল থেকে বেরিয়ে না মাথা খারাপ হয়ে যাচ্ছে, তো ওই জন্য না তুই বাড়ি, আমরা এখন বাড়ি এসে জাস্ট ভাত খেলাম, কিছু খেয়েও যেতে পারিনি, সকালে এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, জাস্ট এসে ভাত খেলাম। তো বাবি গেছে স্নানে, তো ও বেরোলে এবার আবার ওকে কোথাও নিয়ে যেতে হবে, কারণ ওকে আমি স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি। তো আমি ওই জন্য জামা চেঞ্জ করিনি, আর তো হয়তো আমরা কোথাও একটা যাব, কিন্তু এখন ওয়েদারটা দেখো পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে। তো
তো এই মেঘলা ওয়েদারে ভালো লাগে না কোথাও বেরোতে। তো পার্কে দেখি, পার্কে যাবে, না হলে কোনো মলে যাবে, কোথাও একটা যাবে। তো কোথায় যাব আমার এখনও ডিসাইড করা হয়নি। তো চলো গিয়ে দেখা যাক। আমরা ফাইনালি কোথায় যাব ডিসাইড করে এসে পড়লাম গ্যালেরিয়া মলে। এখানে গাড়িটা পার্ক করা হয়েছে আর যে ওরা যাচ্ছে। হঠাৎ মানে আকাশ মেঘলা ছিল, এখন একটু রোদ্দুর উঠেছে দেখছি। আর বাবি ভীষণ ঘুম পাচ্ছে বলছে, কারণ ও সারাদিন আজকে প্রচুর খেলেছে, তার জন্য ভীষণ টায়ার্ড হয়ে গেছে। তো ওকে আনা হয়েছে, চল একটু ক্যান্ডি খাওয়াবো। আর অ্যাপেল স্টোরে তুমি একটু আইপ্যাডে গেম খেলবে, এইসব লোক দেখিয়ে ওকে আনা হয়েছে। ওয়ার্ল্ড কাপের জন্য এগুলোকে সাজিয়েছে এখানটা। গ্যালেরিয়াতে সবসময় কোনো না কোনো থিম এই জায়গাটায় থাকে, যেহেতু ওয়ার্ল্ড কাপ এবছর ইউএসএতে হচ্ছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ। তো এইখানে সাজিয়েছে ওইভাবে। আর এই যে আইস স্কেটিং রিংটা। বাবি পেয়ে গেছে সেই কুকিজ। কেমন লাগছে কুকি? ভালো? A cookie inside. স্টাফড কুকি। Why would they put cookie inside cookie? গ্যালেরিয়ায় এসে আমরা মাইকেল কর্সে ঢুকেছি। এখানে একটা ব্যাগ দেখলাম, ফার্স্টে ব্যালেন্সিয়াগা, এটা মাইকেল কর্সে। এটা পুরো আমাদের ইন্ডিয়াতে মাংসের দোকানে যেই প্লাস্টিক কালো দেয়, পুরো সেই প্লাস্টিকের কে এরকম কেটে কেটে ব্যাগ। তার সেম জুতো। এখানে বড় একটা সেম। প্লাস্টিকটাই এখন ফিউচার হয়ে গেছে, সব কিছুতে প্লাস্টিক। ওটার দুটো কালার ছিল, একটা ওই ব্ল্যাকটা আর একটা হচ্ছে অফ হোয়াইট টাইপের। ওটাও সেম প্লাস্টিকের মতো, মানে প্লাস্টিকের মতো না, ওটা এক্স্যাক্টলি প্লাস্টিক দিয়েই বানানো। বলা হয়েছিল ক্যান্ডি খাওয়ানো হবে, ক্যান্ডির জায়গায় কুকিজ খাওয়ানো হয়ে গেছে। আর একটা জিনিস বলা হয়েছিল ওকে এই অ্যাপেল স্টোরে এনে খেলতে দেওয়া হবে আইপ্যাডে, সেটাই করছে এখন। আর এখন না যদি নিয়ে আসতাম তাহলে মানে আর আমাদেরও কোথাও ঘুরতে দিচ্ছে না। ওর এখনও ঘুমের তন্দ্রাটা আছে, যতই হাঁটুক যতই কথা বলুক এখনও মানে শরীর আর দিচ্ছে না। সকাল থেকে প্রচুর হুড়োহুড়ি করেছে, তো এখনও একটুখানি চাইছে যে নিজের মতন কিছু করতে। তো ওই জন্য আমরা এখন এসেছি, আমি বাইরে বসে আছি, কারণ আমাদের কিছু নেওয়ার নেই, ও জাস্ট একটু খেলছে। তো 10-15 মিনিট খেলুক, ওর বাবা আছে ওখানে। আর আজকে অ্যাপেল স্টোর পুরো ফাঁকা, কারণ কোনো অফার চলছে না, কোনো নতুন প্রোডাক্টও লঞ্চ হয়নি। তো মোটামুটি ফাঁকাই আছে। ওরা দুজনে একটু টাইম পাস করে নিক, আমি ততক্ষণ এখানে বসে একটু আমিও জিরিয়ে নিই, তারপর আবার ঘুরবো। মল থেকে বেরিয়ে দেখছি এখনও আকাশ মেঘলা, একটু একটু রোদ দেখা যাচ্ছে, কিন্তু এই মেঘলা আকাশ দেখলেই মনে হয় মন খারাপ। যতই ঘুরি, যতই ভালো ভালো খাবার খাই, তাও মন ভালো হওয়ার নয়, কারণ এই মেঘলা আকাশটা একদমই আমার ভালো লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটা খুবই একটা গন্ডগোলের ভিডিও হলো। আমি খুব একটা ঠিকঠাক করে ক্লিপিংস নিতে পারিনি। আশা করছি তোমরা বুঝতে পারছো যে মানে বাচ্চাদের নিয়ে বেরোলে যা হয় আর কি। তো ভিডিওটাও আমি আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।